মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, কবিরা গুনাহের মধ্যে অন্যতম বড় গুনাহ হচ্ছে নিজের পিতামাতাকে লানত করা, নিজের পিতামাতাকে অভিশাপ দেয়া, গালি দেয়া। তখন একজন সাহাবী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, একজন মানুষ কিভাবে নিজের আপন পিতামাতাকে লানত করতে পারে, অভিশাপ দিতে পারে কিংবা গালি দিতে পারে? তখন নবীজি বললেন, যে ব্যক্তি অন্যের পিতাকে গালি দেয় সে তার নিজের পিতাকে গালি দিল, এবং যে অন্যের মাতাকে গালি দিল সে তার নিজের মাতাকে গালি দিল। এই হাদিসটি উল্লেখ আছে সহিহ বুখারীতে। হাদিসটি আসলে উল্লেখ করলাম ওইসব লোকদের জন্য যারা কথায় কথায় গালিগালাজ করে, মানুষকে গালিগালাজের মাধ্যমে নিচু করতে চায়, হেয় প্রতিপন্ন করতে চায়, তাদের জন্য। আপনি যখন অন্যকে গালি দিচ্ছেন তখন মনে রাখবেন আপনি নিজেকে গালি দিচ্ছেন, অন্যের পিতামাতাকে গালি দিচ্ছেন, অর্থাৎ আপনি নিজের পিতামাতাকে গালি দিচ্ছেন। সো আপনি যখন কাউকে গালি দিলেন, সে যখন চুপ করে রইল কিংবা প্রতি উত্তরে আপনাকে গালি দিল না, তার মানে এই নয় যে আপনি জিতে গেলেন বা একটা পরিতৃপ্তির ঢেকুর তুললেন। ব্যাপারটা এরকম নয়। যে ব্যক্তি ধৈর্য ধরেছে, আপনার গালির প্রতি উত্তরে যে ব্যক্তি ধৈর্য ধরেছে, চুপ থেকেছে, সেই আল্লাহ তাআলার কাছে প্রকৃত জয়ী হয়েছে। আর আপনি গালিগালাজ করেছেন, প্রথমত আপনার মস্তিষ্কে কি পরিমাণ গার্বেজ আছে সেটা প্রমাণ করছেন। আপনি গালি দিচ্ছেন, আপনার নিজের মুখ নষ্ট করছেন, গুনাহ তো করছেন, এটা তো স্বাভাবিক কথাই। সো যারা গালি দিয়ে নিজেকে মহৎ মনে করেন, এই হাদিসটি মনে রাখবেন। এবং এরকম অসংখ্য হাদিস এবং কোরআনে আছে। আপনি মানুষকে গালিগালাজ করলে সেটা আপনার নিজের উপরই বর্তাবে, কিংবা এটা আপনার কোনো ফায়দা হবে না, বা আপনি যাকে গালি দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইছেন তার কিছুই হবে না।